এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আপনারা এই উখিয়াতে কেউ মাইকের ব্যবসা আরম্ভ করেন, আমরা বক্তারা আপনাদের ব্যবসার জন্য মানুষকে বলে যাব। এই উখিয়া টেকনাফে মাইক বড় খারাপ হয়, এই মাইকওয়ালাও এর ব্যতিক্রম। মানে আওয়াজ কসকসা কসকসা বুঝেন, আটকায় আছে, এটা ছাড়তেছে না, বুঝতেছেন? আপনারা ঢাকায় বা অন্যান্য অঞ্চলে গিয়ে প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নিয়ে এসে এই এলাকায় মাইকের ব্যবসা করবেন। একটা মাহফিলে আপনারা আওয়াজ দেখছেন কেমন, মনে হয় যেন একদম মানে টাইম না ধইরা আছে, মানে এটা ছাড়তে দিবে না, এটা জোর করে ধইরা আছে। মাইক মানুষ কেন দেয়? মাইক দেয় কথা বলবে স্মুথলি, ধীরে ধীরে, এবং মাইক এটাকে স্প্রেড করবে, আওয়াজটা ছড়িয়ে দিবে। এখন মাইকের কাজ যদি হয় কথাকে ধরে রাখা, তাহলে ছাড়বে কে? কথা ঠিক আছে কিনা? আল্লাহ এদেরকে হেদায়াত দেন। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত কুতুপালং ইউনিয়নে অবস্থিত স্বপ্নশিরি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য, আপনাদের সকলের সুপরিচিত জনাব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য সকল অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ কথা বলেছেন মনির ঘোনা ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা এর সিনিয়র মুহাদ্দিস এবং আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আরও যারা আজকের মাহফিলে কথা বলেছেন, আল্লাহ সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আমার ডানে বামে বসে আছেন অত্র এলাকার বরেণ্য অনেক গুণীজন, সম্মানিত অনেক ব্যক্তিবর্গ উপস্থিত, আমাদের মাথার তাজ শ্রদ্ধেয় উলামা মাশাইখ, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম। আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় কুতুপালং উখিয়া তথা আমার প্রিয় কক্সবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে
প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর আমরা শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্বপ্নশিরি যুব সংগঠনের ভাইদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম কষ্ট। আহা, তোমার মাইকের নাম কি? তোমার নাম রাজা, কিন্তু তোমার কাজ হইল গাজাখুরের মতো একদম। কুতকুতানি আওয়াজ বন্ধ করে দাও। কুতকুতানি আওয়াজ তো তুমি অফ করবা জোহরের টাইমে, মাহফিল চলাকালীন মাইক তুমি কেন ঠিক করবা? তোমার মাইকে তো আওয়াজই নাই। ফাজিল ছেলে পেলে। মাহফিলের পরিবেশ, আপনাদের রাগ করবেন না, আমি এটা বেশিরভাগ সময় বলি, যারা আমার মাহফিলে আরো দেখা সাক্ষাৎ হয়েছে তারা জানেন, আমি প্রায় সময় একটা কমন কথা বলি। কর্ণফুলী নদীর পর থেকে টেকনাফ পর্যন্ত মাইকগুলো এত খারাপ আর এত নিম্ন পর্যায়ে গিয়েছে যে এই কর্ণফুলী থেকে নিয়ে টেকনাফ পর্যন্ত হাতে গোনা দু একজন ছাড়া বেশিরভাগ মাইক ব্যবসায়ীরা এরা মারাত্মক ধরনের প্রতারক এবং ধোঁকাবাজ। এটা আপনারা বুঝবেন তখন যখন কর্ণফুলী নদী পাস হয়ে ওদিকে আগাবেন, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, দেখবেন মাইকের সাউন্ড কেমন আর আপনাদের এলাকার সাউন্ড। আপনাদের এলাকার মানুষ ভালো, লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকের এত সুন্দর আয়োজন করেছে, তাকে তো পয়সা দিতে কম দেয় নাই, কিন্তু সেই ফাইজলামিটা কেন করলো বলেন? এগুলো ইচ্ছাকৃত একদম। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভাইদেরকে যারা আয়োজন করেছে। আমি সকলকে দেখেছি, তারা প্রত্যেকেই যুবক। এই তরুণ এবং যুবকরা হলো উম্মার সম্পদ। এই তরুণ এবং যুবকরা যদি দিনের পক্ষে গণজোয়ার তুলে, তাহলে এই গণজোয়ার একদিন গণবিস্ফোরণে পরিণত হয়ে এদেশের প্রতিটি প্রান্তরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার যে ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে, পরিশ্রম করে, মেহনত করে আজকের কোরআনের এই বাগান সাজালেন, আল্লাহ আমার সকল ভাইদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা যারা এই মাহফিলে এসেছি, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন। আপনারা যে মাহফিলে এসেছেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে সকলে পড়ি আল্লাহু আকবার। আমরা যারা মাহফিলে এসেছি, আমরা প্রত্যেকেই অত্যন্ত সৌভাগ্যবান। এই কারণে সৌভাগ্যবান, আমরা কোরআনের মাহফিলে এসেছি। কোরআন হলো আল্লাহর কিতাব। যেহেতু আল্লাহর কিতাব শুনতে এসেছি, সেজন্য আমরা সবাই আল্লাহ তাআলার মেহমানে পরিণত হয়ে গিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে আমরা যেমন মেহমানকে অনেক সম্মানের সাথে অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করি, উত্তমভাবে মেহমানদারি করি, ঠিক তেমনিভাবে আল্লাহর মেহমান হয়ে কোরআনেরই মাজমাতে আসার কারণে আমাদেরকে এমন সম্মানজনকভাবে অভ্যর্থনা জানানো হয়েছে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, জ্ঞান তলবের জন্য যারা ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হয়ে এসে যখন হাঁটা আরম্ভ করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের তলায় রহমতের ডানা বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর রহমতের ফেরেশতাদের বিছানো রহমতের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে এই মাহফিলে এসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই মাহফিলে না এসে আপনারা তো এই সময়টুকু আপনাদের স্ত্রী সন্তান, আপনাদের পরিবারের সকলের সাথে কাটাতে পারতেন, অথবা এই সময় যুবক তরুণ ভাইয়েরা আড্ডা দিতে পারতেন, তামাশা করতে পারতেন, বন্ধুদের সাথে রং তামাশা বা খেলাধুলায় মত্ত হতে পারতেন। কিন্তু সেটা না করে আপনারা কোরআনের মাহফিলে এসেছেন। আপনারা সব ছেড়ে দিয়েছেন, কোরআনকে ছাড়েন নাই। এই জন্য হাসরের মাঠে কোরআনও আপনাদেরকে ছাড়বে না। সুবহানাল্লাহ। আজকে আপনারা কোরআনকে ছাড়লেন না, হাসরের ময়দানে কোরআনও আপনাদেরকে ছাড়বে না। আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। নবীজি বলেছেন, এই কোরআন হলো এমন শাফায়াতকারী গ্রন্থ, যেই কিতাবের শাফায়াত
কিয়ামতের দিন যিনি গ্রহণ করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে জীবনের সম্মুখ ভাগে গ্রহণ করবে, অর্থাৎ যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করবে, যারা কোরআনের শাফায়াত কিয়ামতের দিন পেয়ে যাবে তারা। ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। আর যারা এই কোরআনকে নিজেদের জীবনের পিছনে রেখে দিবে, অর্থাৎ যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, এমনকি কোরআনের রঙে রঙিন হয় না, বরং সুযোগ পেলে করে কোরআনের বিরোধিতা, কোরআনওয়ালাদের বিরোধিতা, মরার আগ পর্যন্ত যার গোটা জীবন কোরআনের বিরুদ্ধাচরণে গেল, ওই কোরআন বিরোধী লোক যারা, কিয়ামতের দিন কোরআনের সুপারিশ পাবে না তারা। আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না? মাইক যেমন, আপনাদের আওয়াজ কি তেমন হবে না বড় হবে? আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না? আমরা সবাই কোরআনকে ভালোবাসি। আজকের এই উপস্থিতি এর মাধ্যমে প্রমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই কোরআন এসেছে জীবিত মানুষের হেদায়েতের জন্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআনকে আজ দেখা যায় আমাদের সমাজের মুসলমানরা জীবিতদের জন্য যতটা কাজে লাগাচ্ছে, মৃতদের জন্য তার চেয়ে বেশি কাজে লাগানোর চেষ্টা করছে। কোনো মানুষ যখন মারা যায়, দেখা যায় তার জন্য খতমের পর খতম চলতে থাকে, এক খতমের পর আরেক খতম, এরপরে আরেক খতম, খতমের পর খতম দেওয়া হচ্ছে। বাস্তবিক অর্থে যার জন্য খতম দেওয়া হচ্ছে, এমনও হতে পারে ওই লোক জীবদ্দশায় একদিন কোরআনও খুলে পড়ে নাই, যতদিন জীবিত ছিল কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, বরং কোরআনওয়ালা লোকদেরকে দেখলেই মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালিগালাজ করেছে। কোরআনওয়ালাদেরকে হাতে হাত করা লাগিয়ে জেলখানায় বন্দি করে রেখেছে। কোরআনওয়ালাদেরকে সুযোগ পেলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। কোরআনের মাহফিল সুযোগ পেলে বন্ধ করে দিয়েছে। সারা জীবন কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে। গোটা জীবন যার কোরআনের বিরুদ্ধে চলে গেল, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য সারা দুনিয়ার আলেম উলামা মিলে যদি খতম দেয়, এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবরাও যদি কোরআন বিরোধী ওই লোকটার জন্য সারা জীবন কিয়ামত পর্যন্ত খতম পড়তে থাকে, কোরআন বিরোধী এই লোকটার জন্য খতম কোনো কল্যাণ বা ফায়দা বয়ে আনতে পারবে না। কোরআন এসেছে আপনার আমার মতো জীবিত মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। এজন্য আজকে আমরা হেদায়েতের মন মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীতে মুসলমানরা এখন অত্যন্ত কঠিন এবং সংকটাপন্ন একটি সময় অতিবাহিত করছে। গোটা পৃথিবীতে আজ মুসলমানরা বড় অসহায় হয়ে গিয়েছে। সকল দিক থেকে মুসলমানরা আজ লাঞ্ছিত, অধিকার বঞ্চিত, মুসলমানরা নিপীড়িত। গোটা দুনিয়ায় মুসলমানদের আহাজারিতে যেন আকাশ বাতাস আজকে প্রকম্পিত হয়েছে। এবং বর্তমান বিশ্বের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করলে মনে হয় আমরা কিয়ামতের একেবারে খুবই নিকটবর্তী সময়ে চলে এসেছি। কিয়ামত ঢুকায় দেন, আমি হা করি, মুখের ভিতরে ঢুকায় দেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় আমরা কিয়ামতের খুব। আপনারা হাসতেছেন, আমি কি হাসার কথা বলছি? মাইক যদি মুখের ভিতরে ঢুকানোই লাগে তো মাইক দেওয়ার কোনো দরকার আছে? আপনারা বলেন তো। যাই হোক, আপনারা আমাকে সহযোগিতা করলে আমি আস্তে আস্তে আমার কথা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আর এই মাইকম্যানকে একটা পয়সাও দিবেন না, একটা পয়সাও দিবেন না। কারণ হলো সে যেন উচিত শিক্ষা পায়, ভবিষ্যতে যেন আর কোনো মাহফিল নষ্ট করার
মন মানসিকতা। যে ছেলেরা আয়োজন করেছে, আমার এত খারাপ লাগছে, একটা ছেলে ভাত খায় না এই রাতে, ঠোঁট শুকনা এদের। একটা মাহফিল আয়োজন করা কি মনে করেছেন আপনি এত সহজ? এই ছেলেগুলো কেউ কেউ গতকাল খাইছে, আজকে সারাদিন খায় নাই। এত পরিশ্রমের মাহফিল তাদের। এই পরিশ্রমের মাহফিল এই পরিস্থিতিতে ফেলার অধিকার কে আপনাকে দিয়েছে? আপনি জোহরের সময় হ্যালো হ্যালো বলে মাইক ঠিক করতে পারেন নাই? আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আসলে আমি মানুষটাই এমন, কোনো কিছু লুকাইয়া বলতে পারি না, যেটা বলি সেটা সামনাসামনি বলি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুসলমানরা এখন খুব কঠিন সময় অতিক্রম করছে। কথা ঠিক না বেঠিক? ফিলিস্তিনে মার খায় কারা? মুসলমানরা। কাশ্মীরে মার খায় কারা? আশেপাশে বিপদে আছে কারা? মুসলমানরা। কিয়ামতের যে আলামতগুলো আছে সেগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে, আলামাতুস সুগরা ও আলামাতুল কুবরা। আলামতে সুগরা বা ছোট ছোট আলামত যেগুলো, এগুলো শতাধিকের উপরে যে আলামতগুলো বর্ণনা করা হয়েছে, হাদিসের কিতাবুল ফিতান অধ্যায় পড়লে দেখা যায় বেশিরভাগ আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। আর কিয়ামতের বড় আলামত হলো মোট 10টা, অর্থাৎ যে 10টি ঘটনা ঘটলেই কিয়ামত হয়ে যাবে। এর উদ্বোধন হবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে। শেষ জামানায় কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ দুই দলে ভাগ হবে। কথা যদি বুঝে থাকেন সকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দেন, কিয়ামতের আগে সারা দুনিয়ার মানুষ কয় দলে ভাগ হবে? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। কি মনে হয় আপনাদের? সারা দুনিয়ার মানুষ কয় দলে ভাগ হবে? দুই দল। এক দলের নাম হলো ইমাম মাহদির দল, আরেক দলের নাম হলো দাজ্জালের দল। কার দল? ইতিমধ্যে এই দুইজনের আগমনের আগেই দুই দলের অনুসারীদের প্রতিচ্ছবি সমাজে দেখা যাচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, আমার দেশেও এখন দাজ্জালের রুহানি সন্তান আছে। আপনি বলবেন হুজুর কোথায় আছে, দেখায় দেন তো। স্কুল আর মাদ্রাসার ক্লাস 9-এর ইতিহাস আর সামাজিক বিজ্ঞান বই হাতে নিয়ে দেখবেন আমার দেশের কিছু নাবালেগ এক মানচিত্র এঁকেছে। আমি নাবালেগ বলেছি কেন জানেন? ওই মানচিত্রে দেখবেন সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, এই দেশগুলো যে অংশে অবস্থিত, সেখানে বর্তমান গাজ্জা যে অংশে, আপনারা গাজা বলেন আর কি, আরবি উচ্চারণ হলো গাজ্জা, এই গাজ্জার অংশে লিখে দিয়েছে গাম্বিয়া। এই বই যারা লিখেছে আমি নাবালক বলেছি এই কারণে, গাম্বিয়া হলো আফ্রিকার দেশ। আফ্রিকার দেশকে এরা এখানে এনে জুড়া দিয়েছে কেন, তালি দিয়েছে কেন? আমার মনে হয় এই বই যারা লিখেছে কয়েক বোতল খাইয়া তারপর মানচিত্র এঁকেছে। আমার আগে যিনি আলোচনা করলেন আমার ভাই অনেক অসঙ্গতি তুলে ধরেছেন, সেজন্য আমি সেদিকে গিয়ে সময় নষ্ট করতে চাই না। এই নাবালেগদেরকে এই বই লেখার দায়িত্ব কে দিল? আসলে নাবালেগ নয়, ইচ্ছাকৃত এটা করেছে। ওই মানচিত্রে তারা আমাদের প্রিয়, যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের ফিলিস্তিনি ভাই বোন, ফিলিস্তিনিদের নাম কেটে দিয়ে তারা ইসরায়েলের নাম দিয়েছে। যারা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নামটা লিখে দেয় আমার দেশের পাঠ্য বইয়ে, সবগুলা দাজ্জালের এক একটা রুহানি টাটকা টাটকা সন্তান। কথা বুঝেন নাই? কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ কয় দলে ভাগ হবে? আর একটু জোরে বলেন। কি আওয়ামী লীগ আর বিএনপি? এক নাম্বার কার দল? ইমাম মাহদির দল। আরেক দল হবে দাজ্জালের দল। আমরা থাকবো কোন দলে? মাশাআল্লাহ, আমরা থাকবো কোন দলে? আচ্ছা, কোন দলে যেতে হলে ওই দল সম্পর্কে জানার দরকার আছে না নাই? আজকে আমরা জানবো দুই দলের নেতা কেমন, দুই দলের অনুসারী কেমন, দুই দলের পরিণতি কি। আমরা কুরআন সুন্নাহর আলোকে আজকে জানবো ইনশাআল্লাহ। এই ওয়াজগুলো আসমানের উপরেরও না, জমিনেরও নিচেরও না, এগুলো সামনে ঘটতে যাচ্ছে, হয়তো আমরাও এগুলো পেয়ে যেতে পারি। ইমাম মাহদী আলাইহিস সালাম, আমরা সবাই অনেকে নাম শুনেছি, তাই না? তিনি পৃথিবীতে আসবেন।
তার পরিচয় আমাদেরকে জানতে হবে। যেহেতু আমরা সবাই তার অনুসারী হব, আমরা সকলেই তার নেতৃত্ব মেনে নিব ইনশাআল্লাহ। তাহলে তার ব্যাপারে জানার দরকার আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালামের 10টি পরিচয় আমি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, 1 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় দুনিয়াতে আগমন করবেন? আল্লাহর হাবিব বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী। নবীজি বলেছেন, আমার উম্মতের শেষ জামানায়, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, কিয়ামত ঘটার কিছুদিন আগে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন তিনি কে? তাহলে 1 নম্বর পয়েন্টের মাধ্যমে আমরা জানলাম তিনি আসবেন কিয়ামতের আগ মুহূর্তে, শেষ জামানায়। এখন আমরা আছি কোন জামানায়? নাম্বার 2 নম্বর হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশ, কোন বংশে জন্ম নিবেন? এটা কি আমাদের কুতুব আলম আর রাজা পালংয়ের কোনো বংশে নাকি? আমাদের উখিয়া, কক্সবাজার বা টেকনাফের কোনো বংশে নাকি? তাহলে তিনি কোন বংশে জন্ম নিবেন সেটাও পরিষ্কার করে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। নবীজি বলেছেন, আমার আহলে বাইত, আমার পরিবারেরই মধ্য থেকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। তাহলে ইমাম মাহদী হবেন যিনি নবীজির বংশের হবেন, তিনি নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে তার আগমন হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 নাম্বার হলো ইমাম মাহদীর নাম এবং তার বাবার নাম কি হবে সেটাও আল্লাহর হাবিব পরিষ্কার করে বলেছেন। নবীজি বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউআতি ইসমুহু ইসমি ওয়া ইসমা আবিহি ইসমা আবি। আল্লাহর হাবিব বলেছেন, ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশ থেকে একজন দুনিয়ায় আগমন করে গোটা দুনিয়ায় নেতৃত্ব না দিবে, আর তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। নবীজি বলেছেন, আমার নাম হচ্ছে মুহাম্মদ, ইমাম মাহদী হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তাহলে ইমাম মাহদীর নাম এবং তার বাবার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন, জোরে বলেন, মুহাম্মদ বিন। নাম্বার 4 নাম্বার, ইমাম মাহদীর দৈহিক গড়ন কেমন হবে, তার চেহারা সুরত কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে তার চেহারা অত্যন্ত সুন্দর হবে, চেহারার মধ্যে নূর থাকবে। আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারা সুরত এমনিতেই সুন্দর হয়, চেহারার মধ্যে একটা নূর আছে। যদি কোনো কালো মানুষ হয়, চামড়া কালো, কিন্তু যদি লোকটা নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, দেখবেন কালো চেহারার মধ্যেও একটা আলো আছে না নাই? অর্থাৎ একটা মায়া মায়া ভাব লাগে। আর দেখবেন যারা বেনামাজি, হারামখোর, এদের চেহারার মধ্যে হারামের একটা ছাপ থাকে। যতই তার চেহারা ফর্সা হোক না কেন, চেহারার দিকে তাকালে দেখবেন কেমন জানি চোরের মতো লাগে। আমার ইমাম সাহেব ভাই বেতন পান মাত্র 10-12 হাজার টাকা। আমার ইমাম সাহেব ভাই এত অল্প টাকা বেতন পেয়ে দেখবেন তার কাপড় চোপড় গুলো পরিষ্কার, চেহারা সুরত দেখতে সুন্দর, কিন্তু দেখবেন অনেক মানুষ সমাজে আছে এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতে থাকে, দেখবেন টাকা পয়সারও অভাব নাই, এসি গাড়ি আর এসি বাড়িতে থাকলে কি হবে? দেখবেন চেহারার দিকে তাকালেই চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে। কেন চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে? কারণ খায় তো মানুষের মাল, আলগা পয়সা
খায় চুরির মাল, ডাকাতির মাল, জনগণের হক মেরে খায়, রাস্তার টেন্ডারের টাকা মেরে খায়, দুর্নীতি করে, লুটপাট করে, জনগণের হক, মানুষের হক নষ্ট করে, অন্যায় অপকর্ম করে, অবৈধ হারাম পথে উপার্জন করে সেই হারাম পয়সা খায় যারা, সেই মানুষগুলোর চেহারা সুরতের মধ্যেই দেখবেন আলাদা একটা ছাপ আছে, বুঝাই যায়, ঠিক কিনা? বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালামের কথা। তার দৈহিক গড়ন অত্যন্ত সুন্দর হবে, খুবই সুন্দর চেহারা বিশিষ্ট হবেন। আল্লাহর হাবিব তার ব্যাপারে বলেছেন, আল মাহদি মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। নবীজি বলেছেন তার এই ললাটটা প্রশস্ত হবে, কপালটা প্রশস্ত হবে, তার নাকটা লম্বা হবে। নাম্বার 5, 5 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন পরিস্থিতিতে দুনিয়াতে আসবেন। শুনতেছেন তো আপনারা, না ঘুমাই গেছেন? কোন পরিস্থিতিতে তিনি দুনিয়াতে আগমন করবেন শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, হিনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা, গোটা দুনিয়া যখন জুলুমে আর অত্যাচারে ভরে যাবে, সারা দুনিয়ায় যখন অন্যায় আর জুলুম চলতে থাকবে, অন্যায় আর জুলুমে যখন গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে, মুসলমানদের উপরে যখন জুলুম চলতে থাকবে, গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে, এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জুড়ে বলেন তিনি কি? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমানদের উপর কত জুলুম, কোনো জায়গা বাকি নাই। আজকে দেখেন নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায়া বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রাখা হয়। কোনো অপরাধ নাই, তারপরেও অপরাধী বানায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। বলেন তো এই সকল কাজ আলিমের কাজ না জালিমের কাজ? আমরা চাই না আমাদের সন্তানগুলো ঢোল তবলা হারমোনিয়াম বাজাক, কিন্তু দেখা যায় আমাদের জাতির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে হারমোনিয়াম আর ঢোল তবলা। শিক্ষা ক্ষেত্রেও আজ আমাদের উপরে জুলুম আছে না নাই? আজ আমাদের মসজিদের উপরেও জুলুম। ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের মধ্যে হক কথা বলতে পারেন না, কারণ আমার দেশের বেশিরভাগ মসজিদের সভাপতি, সেক্রেটারি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ। আমাদের মসজিদের কমিটিতে মানুষ পদ পেয়ে যায় টাকার গরমে, পয়সার গরমে, ক্ষমতার গরমে, অথচ আল্লাহ বলেছেন মসজিদ ব্যবস্থাপনায় থাকবে তারা আল্লাহ ভীরু যারা, নামাজি যারা। কিন্তু দেখা যায় আমাদের মসজিদগুলোতেও যারা বসে তারাও মসজিদের উপর জুলুম করে, মুসল্লিদেরকে হক কথা শুনতে দেয় না, ইমাম আর খতিবের উপরে জুলুম করে। জুলুমের কথা তো বলতে গেলে গোটা দুনিয়াতে এখন জুলুমে ভরা। গোটা পৃথিবীতে যখন জুলুম আরম্ভ হবে, এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে নেতৃত্ব দিয়ে এই সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? নাম্বার 6, 6 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন কি হবে শোনেন। পরিস্থিতি এমন করে বদলে যাবে। আজকে আপনারা হয়তো ভাবছেন আমাদের শিক্ষা শেষ, আজকে আপনারা ভাবছেন রাম মন্দির বানিয়ে ফেলেছে আমাদের বাবরি মসজিদ দখল করে, আপনারা ভাবছেন আমাদের মুসলমানদের অবস্থা খারাপ, আলিম উলামাদের অবস্থা খারাপ। কিন্তু মনে রাখবেন এই খারাপ অবস্থা থাকবে না। রাত হয়ে যাচ্ছে 11টা, মানে সকাল হওয়ার সম্ভাবনা যেমন বাড়ছে, ইসলামের উপরে এই সংকটাপন্ন অবস্থা যত বেশি চেপে যাচ্ছে, ইসলামের সুদিন তত বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে। এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তো বলেছি কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ কয় ভাগে ভাগ হয়ে যাবে? আগামীর দিন হলো ইসলামের দিন। ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারীরা গোটা দুনিয়া দাপিয়ে বেড়াবে, গোটা দুনিয়াতে নেতৃত্ব দিবে, এতে কোনো সন্দেহ। ইমাম মাহদী আসার পরে পরিস্থিতি কেমনে বদলাবে শুনেন আল্লাহর নবীর জবান থেকে। আল্লাহর নবী বলেছেন তিনি যখন দুনিয়ায় আসবেন, আসার পরে ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে অন্যায় আর জুলুম দিয়ে যেমন গোটা পৃথিবী পরিপূর্ণ ছিল,
তিনি আসার পরে আল্লাহর কিতাব কোরআন দিয়ে যখন গোটা দুনিয়ায় ইসলামী হুকুমত চালু করবেন, গোটা দুনিয়াটাকে ন্যায় আর ইনসাফ দিয়ে ভরপুর করে যিনি দিবেন, সবাই বলেন তিনি কি? নাম্বার 6, 6 নাম্বার কথা বলছিলাম। তিনি আসার পরে পরিস্থিতি কেমনে বদলে যাবে? অভাব অনটন থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়থ, আসমান থেকে রহমতের বৃষ্টি তখন নাজিল হতে থাকবে। তুখরিজুল আরদু নাবাতাহা, জমিন থেকে ফসল উদ্গত হবে। জমিন থেকে যে ফসল হয় এগুলো আমাদের হুকুমে হয় না, আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদির জামানায় ফল ফসলে মানুষের ফসলের মাঠ ভরে যাবে, কারো ঘরে খাদ্যের কোনো অভাব থাকবে না, মানুষের ঘরে অভাব অনটন থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না। এখন প্রশ্ন হলো দুর্ভিক্ষ কেন থাকবে না? এর উত্তর হলো ইউতিল মালা সিহাহান, কারণ শাসক হবেন যিনি, গোটা দুনিয়ার আমির, গোটা দুনিয়াকে যিনি নেতৃত্ব দিবেন, তার মধ্যে কোনো দুর্নীতি থাকবে। এগুলো কি আমার কথা? নবীজি বলেছেন ইউতিল মালা সিহাহান, তিনি সুষম বন্টন নীতি কায়েম করবেন। একটা দেশের উন্নতি আর অগ্রগতির জন্য এই সুষম বন্টন নীতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন দেশে যদি সম্পদের নেয়ামতে ভরপুর থাকে কিন্তু সেই দেশে যদি সুষম বন্টন নীতি না থাকে, ওই দেশ কখনো উন্নত হতে পারবে। আমার দেশের সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে আছে পাথরের খনি, সেখানে আছে কয়লার খনি। দেশের 70% পাথর সিলেট থেকে সরবরাহ হয়। দেশের প্রায় 80% চা সিলেট বিভাগ থেকে আসে। সেখানে আছে পাথরের খনি, কয়লার খনি, চায়ের খনি, গ্যাসের খনি। এবার আসুন আপনি উত্তরবঙ্গে যান। আমি তো বাংলাদেশে প্রত্যেক বছর কয়েক মাস উত্তরবঙ্গে সফর করি। উত্তরবঙ্গে গেলে দেখবেন বাংলাদেশের বেশিরভাগ ফসলাদি সেই এলাকায় উৎপন্ন হয়। ধানের খেতে গেলে দেখবেন ধান আর ধান, জয়পুরহাটে গেলে দেখবেন আলু আর আলু। আবার আপনি যখন ওই কুড়িগ্রাম এদিকে যাবেন দেখবেন তিস্তা নদীতে বালুর উপরে মানুষ ভুট্টার চাষ করেছে। আমার দেশের উপরে আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আমি নিজের চোখে দেখেছি। তিস্তা ব্যারেজে তিস্তা নদীতে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়েছে। আল্লাহু আকবার। এবার আপনি যদি এখানে দক্ষিণ চট্টগ্রামে কক্সবাজার উখিয়াতে আসেন, দেখেন কত নেয়ামত। এখানে মাছ আর মাছ, লবণ আর লবণ। মহেশখালীতে যান দেখবেন পান আর পান। এত নিয়ামত দিয়ে আমাদেরকে যিনি ধন্য করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? তো এত সম্পদ আছে, তারপরেও কেন আমাদের গরিবী হালত যায় না? কেন আমাদের অভাব অনটন যায় না? এর কারণ হলো আমার দেশে যেমন আছে সম্পদের খনি, এই সম্পদগুলোকে চেটে পুটে খাবার জন্য এই দেশে আছে অনেক চোর ডাকাতের খনি। ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ে তিনি তো 5 বছর 10 বছরের জন্য ক্ষমতায় আসবেন না যে আমাকে মাল সব জমায়া বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, সন্তানদের জন্য এটা সেটা করে দিতে হবে। তাকে তো আল্লাহ রাজত্ব দিবেন। এই জন্য তিনি দুনিয়াতে আসার পরে জনগণের মাল জনগণের কাছে ফিরায় দিবেন, সুষম বন্টন নীতি কায়েম করবেন। সুষম বন্টন নীতি যে সমাজে থাকে না, সেই সমাজে দুঃখ কষ্ট কখনো যায় না। আমার দেশের এই চিত্র বদলে যাবে যদি আল্লাহওয়ালা, পরহেজগার, সৎ, চরিত্রবান মানুষদের হাতে দায়িত্ব থাকে। আপনারা ঠিকটাও এমন ভাবে কইলেন যখন মনে হচ্ছে এখানে মনে মনে সবাই শরীফা হয়ে গেছে। এত সব মনে 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 এখানে সব পুরুষ হলো, আওয়াজ হচ্ছে এমন যেন মনে মনে তারা নারী। আপনারা সবাই পুরুষ না নারী? আপনারা শরীফ না শরীফা? আওয়াজ তো দেখি শরীফার মতো হয়। কষ্ট পাইছেন আমার কথায়? এরপরে আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়াতাকসুরুল মাশিয়া, গবাদি পশু তখন বেড়ে যাবে। ওয়াতাদুমুল উম্মাকে তিনি সুসংহত করবেন, শক্তিশালী করবেন। নাম্বার 7, 7 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম।
এই দুনিয়ার রাজত্ব পাবেন আল্লাহর দয়ার বদৌলতে। আমরা ক্ষমতার জন্য দিনের পর দিন ঘাম ঝরাই, পরিশ্রম করি, মিটিং করি, জনসভা করি, পথসভা করি, কত আন্দোলন করি, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়ার ক্ষমতা পাবেন, গোটা দুনিয়াকে নেতৃত্ব দিবেন। এর জন্য তিনি আলাদা করে কোনো আন্দোলন করবেন না, কোনো দলও তার গঠন করা লাগবে না। আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন। কয় রাতে? জোরে বলেন, কয় রাতে? এখন আবার রাতের কথা শুই না আপনারা ভাবিয়েন না মনে হয় ইমাম মাহদীর দলের লোকেরা তাহাজ্জুদের আগে কাম শেষ করে ফেলবে। বিষয়টা কিন্তু এমন নয়। অর্থাৎ মাত্র এক রাতে আল্লাহ গোটা দুনিয়ার ক্ষমতা তার হাতে তুলে দিবেন। এমনকি গোটা দুনিয়া থেকে মুসলমানরা আগে তার হাতে বায়াত গ্রহণ করবে। আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, সবাই বলেন তিনি কে? আবার ক্ষমতা থেকে বেইজ্জত করে নামানোর মালিক কে? আল্লাহ যদি চান কোন অসহায় ব্যক্তিকে ক্ষমতার মালিক বানাতে, আল্লাহ চাইলে পারেন কিনা? দেখেন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইয়েরা মেরে ফেলার জন্য অন্ধকার কুয়ায় ফেলে দিল। সাঁতার না জানা সেই ছোট্ট ইউসুফ নবীকে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় সেই অন্ধকার কুয়া থেকে উঠালেন। এরপরে আল্লাহ তার অসীম কুদরতি পরিকল্পনার আলোকে, তার কুদরতি ব্যবস্থাপনায় তাকে মিশরে নিয়ে প্রতিষ্ঠিত করে একটা সময়ে তাকে মিশরের ক্ষমতার মালিক বানায়া দিলেন। তাহলে আল্লাহ যদি চান অসহায় ব্যক্তিকে ক্ষমতা দিতে, আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আবার আল্লাহ যদি চান ক্ষমতা থেকে কোনো মানুষকে জুতার বাড়ি খাওয়ায়া নামায়া বেজ্জত করতে, আল্লাহ পারেন কি পারেন না? কিন্তু আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন, আমরা ক্ষমতায় গেলে হুঁশ থাকে না, যা মন চায় তাই করি, আমরা যাকে তাকে নিষিদ্ধ করি। আপনাদের দক্ষিণ চট্টগ্রামে এক লোক ক্ষমতা পায়া বেশি বাহাদুরি করেছে, তার এলাকায় আলেম ওলামা নিষিদ্ধ করেছে, এখন তার এলাকার মানুষ তারে উল্টা নিষিদ্ধ করে দিছে। তাহলে বোঝা গেল ক্ষমতার গরমে উল্টা পাল্টা চললে আপনার খবর আছে না নাই? আপনার দল থাকবে, আপনি থাকবেন না। বাস্তব উদাহরণ হলো টাকলা মুরাদ। ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, প্রথমে তার মন্ত্রিত্ব গেল, এমপিগিরি থাকছে, এরপরে দলীয় নমিনেশন গেল, পরে তার বান্ধবীর সাথে মার্কা মিলাই একই মার্কা নিল। জানেন না আপনারা? এরপরে ট্রাক রাস্তার থেকে খাদে পড়ে গেল। এদেশে 90% মানুষ মুসলমান। মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে কথা বললে মুসলমান দাদা তোমার ট্রাককে খাদে ফেলে দিবেই, এতে কোনো সন্দেহ নাই। এই দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। যারা এদেশের মানুষের সেন্টিমেন্ট না বুঝে পাগলের মতো কাজ করবে, তার পাগলামির ফলাফল সে পাবে। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, নামানোর মালিককে, ইমাম মাহদীকে এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন কে? ইমাম মাহদী আলাইহিস সালাম, তার হাতে লোকেরা বায়াত করবে এমন অবস্থায় তিনি কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় থাকবেন। রুকনে ইয়ামিনী আর হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গার মধ্যে তাওয়াফরত অবস্থায় লোকেরা দেখে তাকে চিনে ফেলবে। কোন কোন রিওয়ায়াতে এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থেকে আওয়াজ আসবে, ইনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদী, তার হাতে বায়াত গ্রহণ করো। কাবার চত্বরে লোকেরা দৌড়ে দৌড়ে এসে তার হাতে তখন বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তিনি কাবার চত্বরে থাকবেন, এই খবর ছড়িয়ে যাবে তো চতুর্দিকে। দাজ্জালের গোষ্ঠী অর্থাৎ ঈমান বিরোধী লোকেরা এই খবর যখন পেয়ে যাবে, কাফির বেঈমান আর মুনাফিকরা তখন ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য একটা সেনাবাহিনী তখন গঠন করে সাথে সাথে প্রেরণ করবে। আসল মাহদী আর নকল মাহদী বোঝার পার্থক্য হলো এই জায়গায়। দুনিয়াতে এখন পর্যন্ত প্রায় 30-32 জন লোক নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। আমাদের ভারতবর্ষেও তো এক লোক প্রথমে
তাকে নবী বলেছে, পরে মাহদি বলে দাবি করেছে। মির্জা গুলাম আহমদ কুখ্যাত এই কাফের, সে কাফের, তাকে যারা কাফের বলে না তারাও কাফের। সর্বশেষ 1980 সালে, আপনারা গুগলে সার্চ করলেই তথ্য পাবেন, সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, সে তাকে মাহদি বলে দাবি করলো। সৌদি গভর্নমেন্ট তাকে হত্যা করার জন্য একটা ফোর্স পাঠালো, ওই ফোর্স গিয়ে তাকে গুলি করে শেষ করে ফেলেছে। আমি বলছিলাম আসল মাহদি আর নকল মাহদি এই জায়গাতে আপনি চিনবেন। আসল মাহদিকে হত্যার জন্য যারা আসবে তার কাছাকাছি আসার আগে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম মাহদির হাতে যখন মুসলমানরা বায়াত গ্রহণ করবে, এই খবর যখন কাফির বেঈমান মুনাফিকরা পেয়ে যাবে, তখন তারা একটা সেনাবাহিনী তার উদ্দেশ্যে প্রেরণ করবে। কথাটা আমি বানিয়ে বলছি না, আল্লাহর হাবিব বলেছেন, ইয়াউযু আইযুম বিল বাইত, নবীজি বলেছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কাবার চত্বরে আশ্রিত আমার বংশের সেই ব্যক্তি যাকে আল্লাহ শেষ জামানায় নেতৃত্বের জন্য পাঠাবেন, তিনি যখন সেখানে আশ্রয় গ্রহণ করবেন, কাবার চত্বরে থাকবেন, ফায়ুবাতু ইলাইহি বাস, তার উদ্দেশ্যে একটা দল প্রেরণ করা হবে। ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম, যখন ওই বাহিনী বাইদা নামক উপত্যকায় পৌঁছাবে, ওই বাহিনীকে মাটির তলায় যিনি গেড়ে দিবেন, জোরে বলেন তিনি কে? আসল মাহদিকে বন্দুকের গুলি, মিসাইল, পারমাণবিক অস্ত্র, বোমা দিয়ে শেষ করা যাবে না, তার কাছে যাওয়ার আগেই ওদের সবাইকে মাটির তলায় গেড়ে দিবেন যিনি, তিনি কে? তাহলে বোঝা গেল আমাদের নেতা, এই নেতাকে হত্যা করা এত সহজ। নাম্বার 9 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, ইমাম মাহদি আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে, খোরাসানের দিক থেকে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, ওই দিকের অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য তারা রওনা করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, দুনিয়ার মুসলমানরা, ও আমার উম্মত, তোমরা যেখানেই থাকো না কেন, কুতুপালং, রাজা পালং, উখিয়ার যেখানেই থাকো না কেন, ইমাম মাহদি আগমনের খবর যদি পেয়ে যাও, নবীজি বলেছেন, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, নবীজি বলেছেন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তখন তোমরা দলে দলে গিয়ে মাহদির সৈন্য হয়ে যাও। আমরা যদি জীবদ্দশায় এই খবর পাই, তাহলে সবকিছু ফেলে দিয়ে ইমাম মাহদির সৈন্য হতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাম্বার 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদি আলাইহিস সালাম। তিনি যখন গোটা দুনিয়ায় আল্লাহর হুকুমত কায়েম করবেন, তিনি কত বছর রাজত্ব করবেন? এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন ইয়ামলিকু 7 সিনিন, অন্য হাদিসে এসেছে 9 সিনিন, এক হাদিসে এসেছে 7 বছর, অন্য হাদিসে এসেছে 9 বছর। তবে 7 বছরের বর্ণনাটা বেশি গ্রহণযোগ্য। 7 বছর গোটা দুনিয়া ইসলামের আলোকে যিনি পরিচালনা করবেন, তিনি কে? আমি কি কিচ্ছা শোনাইতেছি আপনাদেরকে? আগামীর পৃথিবী শাসন করবে কারা? মুসলমানরা না বেঈমানরা? এটাও সাহস করে কইতে পারলেন না কারা? যারা আলেম উলামাদের হাতে হাত করা লাগিয়ে আলেমদেরকে বেইজ্জত করেছো, যারা গোটা দুনিয়াতে হিংস্র হায়েনার মতো মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছো, ইমাম মাহদি আলাইহিস সালাম শীঘ্রই আসছেন, গোটা পৃথিবী তার সামনে পদানত হবে, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে পৃথিবীতে নেতৃত্ব দিবে। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটা খুব নিকটে ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম এসে গোটা দুনিয়া ইসলামী হুকুমত অনুযায়ী পরিচালনা করবেন। ভালোই চলছে, ভালোই চলছে। ইমাম মাহদির রাজত্বের শেষ সময়ে আসবে, আসবে কে? জোরে বলেন,
দাজ্জাল এটা তার শর্ট নাম। যেমন এখানে মনে করেন জাহাঙ্গীর কবির চৌধুরী, এটা ওনার ফুল নাম। হতে পারে মানুষ ওনাকে জাহাঙ্গীর ভাই ডাকে, কিন্তু ওনার নাম কি শুধু জাহাঙ্গীর? জাহাঙ্গীর নয়, জাহাঙ্গীর কবির। তো দাজ্জাল হলো দাজ্জালের নিক নেম, কিন্তু দাজ্জালের ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল। তার পুরা নাম হলো, জোরে বলেন, মাসিহুদ। আপনার দিকে খারাপ লাগতেছে? এখন দেখবেন দুই দলের অবস্থা কেমন হয়। মাসিহুদ, তার নামের অর্থটা কি দেখেন আপনারা। মাসিহ এই শব্দের অর্থ কি আমরা প্রথমে জেনে নেই। অভিধান বেত্তাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। মাসহন মানে হলো, আপনাদেরকে খুব সহজে বোঝানো যাবে, আমরা ওযু করি না, ওযুর সময় সকল অঙ্গ আমরা পানি দিয়ে ধৌত করি, কিন্তু একটা অঙ্গ আমরা ধৌত না করে কি করি? হ্যাঁ বলেন, কি করি? মাসেহ করি। মাসেহ মানে কি? মাসেহ মানে মুছা। মাসেহ মানে মুছা। যেমন একজন নবীকে বলা হয় মাসিহুবনু মারইয়াম, কোরআনে আছে মাসিহুবনু মারইয়াম। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। তাকে মাসিহ বলা হয় কেন? কারণ ঈসা নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, তিনি যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত মুছে দিতেন, কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, আল্লাহ ওই কুষ্ঠরোগীর রোগ ভালো করে দিতেন। তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত মুছে দিতেন, কোনো অন্ধ ব্যক্তির চোখ যখন বুলিয়ে দিতেন, ওই ব্যক্তিকে চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর বুঝলাম ঈসা নবীকে মাসিহ বলা হয় তার মুজিজার কারণে, কিন্তু এই বেটা দাজ্জালকে কেন মাসিহ বলা হয়? তার কি কোনো মুজিজা আছে নাকি? উত্তর হলো না, তার কোনো মুজিজা নেই। তাকে মাসিহ বলা হয় এই কারণে, তার একটা চক্ষু থাকবে মুছে দেওয়া। একটা চক্ষু হবে এমন ভাবে মুছে দেওয়া হবে যে চামড়ার আবরণের নিচে সেটা মুছে দেওয়া থাকবে। আর যে আরেকটা চক্ষু থাকবে ওইটাও ত্রুটিযুক্ত, সেটা হবে অন্ধ। সেটা হবে কি? আবার অভিধান বেত্তাগণ আরবি অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরো একটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জালকে মাসিহ বলা হয় এই কারণে, সে নির্দিষ্ট কয়েকটা জায়গা, মক্কা মদিনা, অন্য রেওয়ায়েতে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা, এই জায়গাগুলো ছাড়া দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে গোটা দুনিয়াতে এমন ভাবে ঘুরে বেড়াবে, দেখবেন বৃষ্টি আসার আগে বাতাস আসলে বাতাস যেমন বৃষ্টি চালিয়ে নেয়, এই দাজ্জাল গোটা দুনিয়াতে দ্রুত গতিতে চষে বেড়াবে, গোটা দুনিয়া সফর করবে, আর মানুষের ইমান নিয়ে খেলা করবে, মানুষকে ইমান হারা করার জন্য কাজ করবে। এজন্য আরবিতে তাকে বলা হয় মাসিহ। কি বলা হয়? এই গেল তার নামের এক অংশের ব্যাখ্যা। আর আরো একটা অংশ সবাই জানি, সকলে বলি তো, সকলে বলি। অভিধান বেত্তাগণ বলছেন দাজ্জাল শব্দটি আদ-দাজলু মূল ধাতু থেকে এসেছে। এটার অর্থ হলো ধোঁকাবাজ, ধোঁকাবাজি, প্রতারণা। কেউ কেউ আরবিতে অর্থ করেছেন আল খালাত, ইয়ানি সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটানো। দাজ্জাল সত্য মিথ্যার মিশ্রণ ঘটাবে। দাজ্জাল আসার আগেই দাজ্জালের রুহানি সন্তানরা গোটা পৃথিবীতে সত্য মিথ্যার মিশ্রণ ঘটায়। যারা ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটায় এরা দাজ্জালের অনুসারী। ব্যবসা করছে, মনে করেন ভালো মাছের সাথে খারাপ মাছ মিশিয়ে দিয়েছে, ভালো মাছের সাথে খারাপ মাছ মিশিয়ে দিয়েছে। দাজ্জালের সাথে রক্তের সম্পর্ক নাই, কিন্তু দাজ্জালের সাথে তার রুহানি সম্পর্ক আছে। কারণ দাজ্জালের স্বভাবই হলো সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে দেওয়া। কিছু মানুষ এক কথা সত্য বললে আরো দুইটা মিথ্যা বলে, এমন মানুষ তো আমাদের সমাজে নাই। এরা দাজ্জালের রুহানি সন্তান। দাজ্জালের কি সন্তান? দাজ্জাল হলো মারাত্মক ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক। কারণ সে গোটা দুনিয়ায় ভণ্ডামি,
আর ধোঁকাবাজি করে বেড়াবে, এই জন্য তার নাম হলো দাজ্জাল। তাহলে দাজ্জালের পুরা নাম হলো মাসিহুদ। দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে বড় ফিতনা, বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বলেছেন আসমান সমূহ আর জমিন, গোটা বিশ্ব জগৎ, এমনকি সকল কিছু সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনার আবির্ভাব ঘটবে, সকল ফিতনার চাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এজন্য নবীজি বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। নবীজি বলেছেন দুনিয়ার এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার সকল নবী রাসূল দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জালের ব্যাপারে কেউ বিস্তারিত বিবরণ দিতে পারেন নাই, কারণ দাজ্জালের বিস্তারিত বর্ণনা আল্লাহ তাদেরকে জানান নাই। কিন্তু আমার এই উম্মতের উপরে দয়া হলো, আমি শুধু দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যাচ্ছি না, আল্লাহর দয়ায় দাজ্জালের ব্যাপারে আমি পুরা বিস্তারিত বর্ণনাও দিয়ে যাচ্ছি। তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না? কথাটা আবারও বুঝেন, সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে বলেছেন পৃথিবীতে দাজ্জালের ফিতনা হবে বড় ফিতনা। দাজ্জাল দেখতে কেমন, আয়েশা কি করবে, কোথায় যাবে, কিচ্ছু কেউ তার উম্মতকে বলে যান নাই। কিন্তু আমাদের নবী ডিটেইলস বলে গিয়েছেন দাজ্জালের হায়াত কতদিন হবে, কয় দিন থাকবে, সে কি করবে, কোথায় যাবে, তার সমস্ত কিছু বর্ণনা দিয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সংক্ষেপে দাজ্জালের 12টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আছেন না ঘুমাই গেছেন? দাজ্জালের কয়টা বৈশিষ্ট্য? নাম্বার 1, 1 নাম্বার, দাজ্জাল কি জিন ভূত হবে না মানুষের সুরতে হবে? আল্লাহর হাবিব বলেছেন মানুষের মধ্য থেকেই মানুষের আকৃতিতে দাজ্জালের আগমন হবে, তবে দেখতে সে মানুষের মতো হলেও তার মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকবে। দেখতে সে বিরাট দানব আকৃতির হবে, মানুষের মধ্য থেকেই তার আগমন হলেও তার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে। এবার শুনুন সেই বৈশিষ্ট্যগুলো কি। নাম্বার 2, 2 নম্বরে নবীজি বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারাল আইন। নবীজি বলেছেন সাবধান আমার উম্মত, দাজ্জালকে চিনবা কেমনে? শোনো, দাজ্জালের একটা চক্ষু হবে কানা, অন্ধ। দাজ্জাল চোখে দেখবে না, দাজ্জাল হবে অন্ধ। জোরে বলেন, দাজ্জালের একটা চক্ষু হবে। আল্লাহর নবী বলেছেন সে নিজেকে দাবি করবে আমি হচ্ছি রব। খবরদার, ঈমান হারা হয় না। সে তো মানুষ, মানুষের মতোই পেশাব পায়খানা করবে, খাওয়া দাওয়া করবে। যিনি রব তিনি মানবীয় সকল গুণাবলীর ঊর্ধ্বে। আমাদের রব যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? নাম্বার 3 নম্বরে নবীজি বলেছেন ইন্নাহু শাবুন কাতাত। দাজ্জাল হবে মধ্যবয়সী একজন অস্বাভাবিক আকৃতির যুবক। নাম্বার 4 নম্বর হচ্ছে নবীজি বলেছেন আন্নাহু আহমার, তার গায়ের রং হবে লাল। অন্য অন্য বর্ণনায় এসেছে তার গায়ের রং হবে শ্বেত, সাদা চামড়ার অধিকারী হবে। নাম্বার 5 নম্বর হলো নবীজি বলেছেন আন্নাহু জাদুস শার, তার মাথার চুল হবে অস্বাভাবিক কুকরানো, অস্বাভাবিক কুকরানো চুল থাকবে। নাম্বার 6 নম্বর হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা রা। কোন রিওয়ায়াতে এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে কাফির, আর কোন বর্ণনা এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে আরবি 3টা অক্ষর। জোরে বলেন কয়টা অক্ষর? কাফ ফা রা। বলেন কাফ ফা রা, কাফির, এটা লেখা থাকবে।
নবীজি বলেছেন উচ্চ শিক্ষিত লোক কিন্তু তার অন্তরে যদি ঈমান না থাকে, নিফাক যদি থাকে, ঈমান না থাকলে তো পড়ালেখা জানলেও দাজ্জালের জামানায় পুস্টার পড়তে পারবে, লেখাপড়া জানলেও ঈমান না থাকলে দাজ্জালের কপালে লেখা কাফির লেখা সে পড়তে পারবে। আপনারা হয়তো ভাবতে পারেন হুজুর কেন পড়তে পারবে না, কারণ সে তো শিক্ষিত মানুষ। এর কারণ হলো তার অন্তরের মধ্যে ঈমানের নূর না থাকার কারণে ওই ব্যক্তি প্রতারণায় পড়ে যাবে, দাজ্জালের ধোঁকা, দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। সেজন্য দাজ্জালের কপালের কাফিরি লেখা পড়তে পারবে। আবার অন্যদিকে কারো মধ্যে যদি ঈমান থাকে আর সে যদি অশিক্ষিত হয়, পড়ালেখা নাও জানে, দাজ্জালের কপালে লেখা থাকা কাফির সে পড়তে পারবে। বলবেন পড়ালেখা না জানা ব্যক্তি কি করে পড়বে? তার অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে ওই ঈমানদারের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে? এরপরে নাম্বার 7, 7 নম্বরে নবীজি বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কসীরুন আফহাজ। দাজ্জাল হবে বেটে খাটো। আপনারা এই উখিয়াতে খাটো মানুষকে আঞ্চলিক ভাষায় কি বলেন? বাইট্টা। তাহলে দাজ্জাল হবে, জোরে বলেন, শুধু বাইট্টা না, সে হবে আফহাজ। আফহাজ মানে হলো যে ছেলেদেরকে খতনা করায়, আপনাদের এলাকায় খতনা বলেন না মুসলমানি বলেন? মুসলমানি করার পরে ছেলেরা প্রথম 2-1 দিন কেমনে হাঁটে? হ্যাঁ, সেগাই সেগাই 2 পা 2 দিকে দিয়ে দিয়ে হাঁটে। নবীজি বলেছেন দাজ্জাল সেগাইয়া সেগাইয়া হাঁটবে। হাসবেন না, অনেক সুস্থ যুবক আছে রাস্তাঘাটে যখন হাঁটে দাজ্জালের মতো সেগাইয়া সেগাইয়া হাঁটে। খবরদার যুবক ভাইয়েরা, দাজ্জালীয় কায়দায় হাঁটাচলা করবেন না। অনেক যুবক আছে মোটর সাইকেল যখন চালায় ডিজে কায়দায়, কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বামে, আছে না নাই? আবার মোটরসাইকেল চালায় তো চালায়, যখন মহিলা কলেজের সামনে দিয়ে যায় গিয়ার বাড়ায়া দেয়, তখন শুধু পিপ 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 পিপ। এইরকম ছেলে আছে না নাই? ইমানদার কখনো বেয়াদব হয় না। আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের বান্দারা বিনয়ী হয়, আদবওয়ালা হয়। এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা। আমরা বেয়াদবের মতো রাস্তাঘাটে চলবো না, আদব মেনটেন করে ভদ্রতার সাথে চলবো ইনশাআল্লাহ। তাহলে দাজ্জালের বৈশিষ্ট্য পেলাম বাইটটা আর সেগায়া সেগায়া হাঁটন না। নাম্বার 8 নম্বর হলো দাজ্জাল হবে নির্বংশ। দাজ্জালের কোনো ছেলে মেয়ে থাকবে না। নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তান থাকবে না। আপনারা মনে মনে ভাববেন হুজুর তো আপনি বলেছেন একটু আগে দাজ্জালের অনেক রুহানি সন্তান আছে। রুহানি সন্তান এক জিনিস, আর রক্তের সন্তান হলো, রুহানি সন্তান মানে হলো তার খাইসলত ধারণ করে, খাইসলত লালন করে। যেমন দুনিয়াতে এখন ফেরাউন নামে কেউ নাই, নমরুদ নামে কেউ নাই, কিন্তু দেখবেন অনেক এলাকায় অনেক মসজিদে ফেরাউন নমরুদের ওয়াজ করলে তাদের কলিজাটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ফেরাউন আর নমরুদের ওয়াজ শুনে মন খারাপ করে যারা, ফেরাউন আর নমরুদের রুহানি সন্তান হলো তারা। ওয়াজ হয় ফেরাউনের, মন খারাপ হয় তার। এমন মানুষ তো আমার সমাজে নাই। আসলে ফেরাউনের বৈশিষ্ট্যের সাথে তার বৈশিষ্ট্য মিলে যায়। যেমন ফেরাউনের স্বভাব হলো, ফেরাউন হলো অহংকারী। 2 নম্বরে ফেরাউন হলো, যেমন সূরা কসাস পড়বেন, ফেরাউন হলো এমন ওয়াজালা আহলাহা শিয়া, সে একটা বানিয়েছে তার নিজের দল, আর একটা বানিয়েছে তার বিরোধী দল। বানায়া কি করেছে? ইয়াস্তাদাইফু তাইফাতাম মিনহুম, সেখান থেকে এক দলকে দুর্বল বানিয়েছে যারা ঈমানদার বনি ইসরাইল। কেন বনি ইসরাইলকে দুর্বল বানিয়েছে? কারণ তার আগে ফেরাউনের আগে মিশরকে শাসন করেছিল বনি ইসরাইলরা। এই জন্য ক্ষমতায় এসে ফেরাউন বনি ইসরাইলদের কথাবার্তা,
তাদের কথা বলা চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আজকেও যারা ক্ষমতার জন্য মানুষকে ঘরে ঘুমাতে দেয় না, এলাকায় থাকতে দেয় না, বাড়িতে থাকতে দেয় না, এরা হলো ফেরাউনের মতো স্বৈর শাসক। এখন ফেরাউন আর নমরুদের কথা বললে আপনার মন খারাপ হওয়ার কথা না, কারণ ফেরাউন তো ফেরাউন, নমরুদ তো না। আপনার মন খারাপ হলে পাবলিক বুঝে নিবে তার সাথে আপনার রুহানি কানেকশন আছে, ঠিক কি না? নাম্বার 9 নাম্বার হলো নবীজি বলেছেন এই দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির, দানব আকৃতির, দানবের মতো তার চেহারা থাকবে, তার সুরত থাকবে দানবের মতো। 11 নম্বর হলো নবীজি বলেছেন সে হবে এমন স্বভাবের, ইনহিনা মানে হলো যেটাকে আমরা সহজ বাংলায় বলি গাউরা, গার তেরা, বক্র স্বভাবের দাজ্জাল হবে, বক্র স্বভাবের। 11 নম্বর হলো আজলাল জাবহা, তার এই ললাট তার এই কপাল হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত। 12 নম্বর হলো নবীজি বলেছেন তার এই কাঁধ, এই অংশটা অনেক বেশি চওড়া থাকবে। এই যে দাজ্জালের বৈশিষ্ট্য বললাম, এই দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, আত্মপ্রকাশ করবে, কিন্তু দাজ্জালের জন্ম হয়ে গেছে। দাজ্জালের জন্ম, আপনারা কি ভাবছেন দাজ্জালের জন্ম হবে? নবীজির জামানায় দাজ্জাল ছিল, দাজ্জালের জন্ম বহু আগে হয়ে গিয়েছে। দাজ্জাল বন্দী আছে, জামিন পাবে, সে শুধু বের হবে, কিন্তু তার জন্ম ইতিমধ্যে হয়ে, আপনাদের বিশ্বাস হয় না? আসেন দাজ্জালের যে জন্ম হয়েছে আপনাদেরকে প্রমাণ দেই। একটা ঘটনা বলবো, মনোযোগ আছে আপনাদের? ঘটনাটা কি বলবো না শেষ করে দিব? একজন মহিলা সাহাবী, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, এই ঘটনাটা তিনি বর্ণনা করছেন। সাহাবীর নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন ফজরের আজানের ধ্বনি আমার কানে যখন গেল, আমি আল্লাহর নবীর ইমামতিতে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে ওযু করে রওনা দিলাম। সুবহানাল্লাহ। নামাজ আদায় করবেন কার পিছনে? রাসূলের পিছনে। তিনি রওনা দিলেন, মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। পুরুষের কাতারের পিছনে হলো মহিলাদের কাতার। তিনি বলছেন আমি মহিলাদের কাতারের একেবারে সামনের কাতারে সেদিন জায়গা পেলাম। আল্লাহর নবীর ইমামতিতে আমরা নামাজ আদায় করলাম। নবীজি নামাজের সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি সমবেত সকলকে বললেন, কেউ আজকে নামাজের জায়গা থেকে উঠবা না, তোমাদের উদ্দেশ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই কথা বলে নবীজি মিম্বরে আরোহণ করলেন। এরপরে তিনি সকল সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বারবার সতর্ক করি দাজ্জালের ব্যাপারে। দাজ্জালের ব্যাপারে আজ আমি এমন সংবাদ দিব যে সংবাদ ইতিপূর্বে আমি তোমাদেরকে দেই নাই। তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, কিন্তু সে এখন মুসলমান হয়েছে, আমার সাহাবীতে পরিণত হয়েছে। নামটা মনে রাখবেন, তামিম দারি। তামিম তামিম তামিম। নবীজি বললেন তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, এখন সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। দাজ্জালের ব্যাপারে তামিম দারি আমাকে এমন একটি ঘটনা বলেছে, এমন সংবাদ দিয়েছে, দাজ্জালের ব্যাপারে আমি যা তোমাদেরকে জানাতে চাই তার কথার সাথে সেগুলো হুবহু আমার মিলে গিয়েছে। এই জন্য আজকে দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে পুরোপুরি বলছি। নবীজি বললেন তামিম দারি এবং তার 30 জন সাথী, লাখাম এবং জুজাম গোত্রের তার 30 জন সাথী মিলে তারা সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। সমুদ্র ভ্রমণে তারা বের হওয়ার পরে সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেল। সামুদ্রিক ঝড়ের কবলে যখন তারা পড়ে গেল, সমুদ্রের উত্তাল তরঙ্গমালা, সমুদ্রের উত্তাল ঢেউ তাদের জাহাজকে দিক বিদিক নিয়ে যেতে লাগলো। এমনি করে একদিন 2 দিন নয়, একটানা 1 মাস সাগরের মধ্যে তারা হারিয়ে গেল, পথ হারিয়ে ফেললো। এমনি করে 1 মাস পথ চলার পরে তাদের সেই জাহাজ
1 মাস পরে আসরের ঠিক পরে মাগরিবের আগ মুহূর্তে সূর্য ডুবার আগে একটা অচিন দ্বীপের মধ্যে গিয়ে তাদের জাহাজটা নোঙ্গর করলো। তারা তখন সেই জাহাজ থেকে নামলেন কয় মাস পরে? জোরে বলেন। 1 মাস পরে তারা যখন জাহাজ থেকে অবতরণ করলেন, তারা ওই দ্বীপে যাওয়ার পরে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে 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 হঠাৎ করে তারা এক অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীর সাক্ষাৎ পেলেন। এই প্রাণীর গায়ে এত বেশি লোম, গায়ে অতিরিক্ত লোম থাকার কারণে বোঝা যাচ্ছিল না তার শরীরের সামনের অংশ কোনটা আর পিছনের অংশ কোনটা। অদ্ভুত ভয়ঙ্কর সেই প্রাণীকে তারা জিজ্ঞেস করলেন, মান আন্তা, তুমি কে? সে তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হলাম জাসসাসা। জাসসাসা মানে হলো গোয়েন্দা, গুপ্তচর। তারা তখন জিজ্ঞেস করলেন, এই অচিন দ্বীপে নিরিবিলি জায়গায় তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচরগিরি করো? সে তখন বলল, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আরো কিছুক্ষণ এগিয়ে গেলে দেখবা কার গোয়েন্দাগিরি আমি করি। তারা সামনের দিকে এগিয়ে গেলেন। যেতে যেতে তারা এক জায়গায় গিয়ে দেখলেন বিরাট দানব আকৃতির এক ব্যক্তি, তার হাত থেকে নিয়ে ঘাড় পর্যন্ত শিকল দিয়ে তাকে বাঁধা, পায়ের পাতা থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাঁধা। তখন তারা তাকে জিজ্ঞেস করলেন, অচিন এই দিবে তোমার মতো এই বিরাট দানবাকৃতির ব্যক্তি এখানে কি করছো, আর তোমার হাত পা কেন শিকল দিয়ে বাঁধা? সে তখন বলল, আমি কেন শিকল দিয়ে বাঁধা এটা বলবো পরে, আগে বলো তোমরা এখানে আসলে কেমনে। তারা পুরো কাহিনী শোনালেন। সমুদ্র ভ্রমণে বের হয়ে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম, ঝড়ের কবলে পড়েছিলাম। আজ মাসখানেক পরে আমরা এখানে অবতরণ করেছি। এখানে আসার আগে এক গোয়েন্দা পেলাম, সে বলল সামনে আগালে নাকি কারো দেখা পাবো। সে তখন বলল, হ্যাঁ এটা হলো আমার গোয়েন্দা, আমারই দেখা পাবে, এটাই সে বলেছে। তখন তারা বললেন, তাহলে তুমি কে, তোমার পরিচয় দাও, তুমি এখানে কি করো, তোমার অবস্থা এমন কেন, মানুষের সুরত হলেও তোমার দেহ এত বিশাল কেন, আর তোমাকে দেখতে এত ডেঞ্জারাস লাগা কেন, এত ভয়ঙ্কর কেন, তুমি শিকল দিয়ে বাঁধা কেন? সে তখন বলল, আমি তোমাদেরকে উত্তর দিব, পরে তোমরা আমার 3টা প্রশ্নের উত্তর দাও। আগে জোরে বলেন, কয়টা প্রশ্নের উত্তর? 3টা প্রশ্নের উত্তর দাও আগে। নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন হলো, আমাকে তোমরা বাইসানের খেজুর বাগান সম্পর্কে খবর দাও। 2 নম্বর প্রশ্ন হলো, জুগারের ঝরনার খবর দাও। 2 নম্বর প্রশ্ন হলো, বুহাইরাতুত তাবারিয়া, তাবারিয়া উপসাগরের খবর দাও। 3 নম্বর হলো, জুগারের ঝরনার খবর দাও। প্রশ্ন করলো মোট কয়টা? যুবক তরুণ ছাত্ররা ঘুমায় যায়ও না, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই হাদিসটা কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন ছিল বাইসানের খেজুর বাগান সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন ছিল তাবারিয়া উপসাগর সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন ছিল জুগারের ঝর্ণা সম্পর্কে। এরা তখন জিজ্ঞেস করলেন, তোমার 1 নম্বর প্রশ্ন করেছো বাইসান সম্পর্কে, বাইসানের খেজুর বাগানের কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, বাইসানে যার খেজুর বাগান আছে, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর পাকে নাকি, খেজুর গাছে কি খেজুর আছে নাকি? তারা বললেন, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলোতে এখনো অনেক খেজুর আসে, খেজুর পাকে, খেজুরগুলো মানুষ খায়। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর বাইসান এটা আবার কি? বাইসান এটা ছিল ফিলিস্তিনের একটা অঞ্চল, কিন্তু এই অঞ্চলটাকে এখন অসভ্য জারজ দখলদার ইহুদিরা তাদের থেকে দখল করে নিয়েছে। বুঝতেছেন কথা? 2 নম্বর প্রশ্ন করেছে, আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও। এখন তাবারিয়া লিখলে আসবে না, গুগলে আপনি যখন লিখবেন সি অফ গ্যালিলি তখন এটা আসবে, সি অফ গ্যালিলি, দেখবেন আপনারা ইউটিউবে গুগলে আসবে। তারা জিজ্ঞেস করলেন, তাবারিয়া উপসাগরের কোন খবর তুমি জানতে চাও? সে বলল, তাবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি, আর সেই পানি দিয়ে মানুষকে এখনো চাষাবাদ করে নাকি? তারা বললেন, হ্যাঁ, তাবারিয়া উপসাগরে এখনো অনেক পানি আছে, সেই পানি মানুষ ব্যবহার করে এবং কৃষি কাজেও সেগুলো ব্যবহার করে। 3 নম্বর প্রশ্ন করলো,
জুগারের ঝর্ণা সম্পর্কে। এই যে তাবারিয়া উপসাগর, এটাও ছিল ফিলিস্তিনের একটা অঞ্চল, এটাকেও ইসরায়েলের ইহুদিরা এখন দখল করে ফেলেছে। 3 নম্বর জুগারের ঝর্ণা। জুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম। কোন নবী? জোরে বলেন। লূত আলাইহিস সালামের উম্মতকে সমকামিতার কারণে জমিন উল্টায় ধ্বংস করে দেওয়া হয়েছিল। লূত আলাইহিস সালামকে যখন ফেরেশতা এসে সংবাদ দিয়েছিল, আপনি আপনার পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যান, তার 2 মেয়ে তার সাথে গিয়েছিল। এক মেয়ের নাম রাব্বা, আরেক মেয়ের নাম জুগার। রাব্বা যেখানে মারা গিয়েছে, ওই রাব্বার নামে সেখানে একটা রাব্বা ঝর্ণা হয়েছে। আর জুগার যেখানে মারা গিয়েছে লূত নবীর মেয়ে, সেখানে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণাকে বলা হয় জুগারের ঝর্ণা। এই জুগারের ঝর্ণা এটাও ফিলিস্তিনে ছিল, এটাকেও ইসরায়েলের ইহুদিরা দখল করে। এখন দেখি উত্তর দেন তো, এখানে যে 3টা জায়গার কথা বলা হয়েছে, 3টা জায়গা কোন দেশের? জোরে বলেন। এখন দখল করেছে কারা? দখল করেছে কারা? ইসরায়েল দখল করেছে। কেন? হাদিসে এসেছে দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী থাকবে। ইহুদিরা হলো দাজ্জালের রুহানি সন্তান। শুধু রুহানি না, তারা দাজ্জালকে তাদের ইমাম নেতা মনে করে তারা এই 3টা অঞ্চলকে এজন্য দখল করে রেখেছে, যাতে দাজ্জাল আসলে এগুলোকে তাদের সামরিক ঘাঁটিতে পরিণত করা যায়। কথা কি বোঝা যায়? কয়টা প্রশ্ন করেছে? 3টার জবাব তারা দেয় নাই, শর্ত পূরণ হয়েছে। এখন বলল তোমার 3টা প্রশ্নের উত্তরই দিয়েছি, এখন